তিনবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। সবাইকে কাঁদিয়ে পরকালে পাড়ি জমিয়েছেন। যাকে বলা হয় আপোষের নেত্রী, মাটিও মানুষের মা, যাকে নিয়ে পুরো বাংলাদেশের মানুষ আজ গভীর শোক আহত। আপোষের নেত্রী খালেদা জিয়া কি এমন কথাগুলো বলেছিল? তাহলে বিয়াসগঞ্জ চলো সবাই মিলে এক নজরে খালেদা জিয়ার কথাগুলো শুনে আসি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের এত সমস্যা, এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না। দেশে শুধু গালি গালাজ, পার্লামেন্টে গালি গালাজ, আমরা পার্লামেন্টে নেই, কোথাও নেই, কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানকে নিয়ে চলছে। তাদের যত গালি গালাজ আমাদের ইয়ে করছে। হ্যাঁ, এইটা হলো তাদের কাজ। পার্লামেন্টে কোনো কিছু হয় না। কাজে এই অবৈধ পার্লামেন্টে আমরা জানি, এই অবৈধ পার্লামেন্টে যত কিছু আইনি পাশ করুক, সত্যিকারের নিয়মতান্ত্রিক নির্বাচন হয়ে জনগণের সরকার আসলে কখনোই এই আইনগুলি কার্যকর হবে না। কারণ যে অবৈধ পার্লামেন্টের আইন এগুলি কার্যকর হতে পারে না। আপনারা দেখলেন যে আজকে দলীয়করণ করেছে। আমি আগে বলেছি প্রশাসন হয়েছে, পুলিশ হয়েছে, তারপরে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন পুরো দলীয়করণ, সব দলের লোকজনকে বসেছে। কাজে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে? হবে না। এই হাসিনার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে? এতগুলো কিছু দেখার পরে হবে না। যার জন্যই আমাদের ডিমান্ডটা যে আমরা নির্দলীয় যে নাইব, আমরা বললাম নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। হাসিনার অধীনে হলে হবে না। আর নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতেই হবে। কমপ্লিট পুনর্গঠন না করলে এই নির্বাচন করা, এই রকিবউদ্দিন আর হামিদুদ্দিন দিকে দিয়ে পার্লামেন্ট নির্বাচন করা সম্ভব নয়। সেজন্যই এগুলি প্রয়োজন। দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায়, যার জন্য দেশে এইসব ঘটনা ঘটছে, একের পর এক যে ঘটনা ঘটছে, এই গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে।